আপনি কিভাবে বেঈমান কাফেরের জালে ফেঁসে যাচ্ছেন বলে দিই। এই স্টেজে প্রমাণ দেব, স্টেজেতে প্রমাণ দেবো আমি। পানির বোতল বার করো একটা, দেন, খুলতে হবে না, আমার হাতে দেন। আগেকার মানুষরা আমাদের জন্য, হুজুরদের জন্য গ্লাস রেডি করতো স্টেজে, ঠিক কিনা কথা বলে? এই পানির বোতলটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। এক গিলাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদিদের কালচার নিলে একটাও আদব আর থাকবে না। এই পানির বোতলে পানি পান করা আর মদ খাওয়া দুটো সমান, গুনাহ হবে না। পানি পান করছেন হালাল, ঠিকই আছে, কিন্তু যেভাবে মদ পান করে ওইভাবেই পানি পান করছে, আদব সরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ বলে পানি পান করো, 3 নিঃশ্বাসে পানি পান করো। বোতল লাগিয়ে 1 নিঃশ্বাসে পানি চলছে, নবীর সুন্নত চলে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বিসমিল্লাহ বলে পানি পান করো, মোষটা যেন পানিতে না ডুবে, ডান হাতে গিলাসটা ধরো। কি বুঝলে? এ তো ইহুদি নাসারাদের কালচার। আমরা জালে ফেঁসে গেছি। ব্যবহার, জলসা, স্টেজ, বিয়ে, প্যান্ডেল, বাড়ি, সব জায়গায় ইউজ হচ্ছে। গ্লাস উঠে গেল, কারা করলে? ইহুদিরা। এই কথাটা আমার যখন প্রচার হবে কালকে ফেসবুক আর ইউটিউবে, আমাদের মুসলমানদের কিছু হারামখোর আছে, শিক্ষিত হারামখোর, তারা আমাকে গালি দিবে, বলবে এটা অশিক্ষিত মৌলবি, এদের মধ্যে স্ট্যান্ডার্ডই নাই। হারামখোর যারা মনে করে এরা আধুনিক যুগে আসতে পারেনি, এরা পুরনো যুগে ঢুকে আছে, এরা মডেলিং এর যুগে আসতে পারেনি। হ্যাঁ, ঠিক বলেছেন। আমরা হুজুররা, আমরা মৌলবীরা আধুনিক যুগে ঢুকতে পারলাম না কেন? তোমার মতো ব্যভিচার করতে পারবো না, তোমার মতো জিনা করতে পারবো না, তোমার মতো মদ পান করতে শিখিনি, তোমার মতো বইয়ের কেক কেটে জন্মদিন পালন শিখিনি, তোমার মতো বেটার জন্মদিন পালন আমরা হুজুররা করিনি। ওই জন্য আমরা আধুনিকে আসতে পারিনি। গায়ে লাগবে কথাগুলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। কোন ভাষায় অ্যাটাক করে এরা? আমাদিকে মাদ্রাসা ছাপ বলে অনেকজন। গোটা ভারতবর্ষে শুধু মুসলিম নয়, আমার যারা হিন্দু ভাই, দলিত, আদিবাসী ভাই, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে। বাজারে আমি একটু বাড়ির জন্য ফল কিনলাম, একজন বাবু বললে আমি আপনার জলসা শুনি, আমি হিন্দুদের ছেলে, আমি খুশি হলাম, তাকে দোয়া দিলাম। তো যারা আমার আওয়াজ শুনছেন, ভারতে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী প্রত্যেকটা জীবন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। কেউ নিজের ধর্মে স্ট্যান্ড নেই, না হিন্দু ভাইরা আছে, না মুসলিমরা আছে, না দলিত আছে, না আদিবাসী আছে। এই ধর্ম থেকে ভেঙে চুর চুর করার দায়িত্ব পালন কে করেছে জানেন? পৃথিবীর 1 নম্বর, সেটা হচ্ছে ইসরায়েল, ইহুদিরা। অ্যাকুয়াফিলা যে পানিটা আছে ওটা ইসরায়েলের প্রোডাক্ট। পানির বোতল ওদের কাছ থেকে এসছে, যেন মানুষ পানির বোতলে, না হলে ভারতের হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসীর সংস্কৃতিতে পানির বোতল ছিল না। আপনার পাড়ার হিন্দু ভাইদিকে জিজ্ঞেস করুন, তারাও জীবনে পানির বোতলে পানি পান করেনি, জগ গিলাসেই পানি পান করেছে। ঠিক বললাম না ভুল বললাম? খুঁজলেন আপনার কৃপায় যে আমার হিন্দু ভাইরা বাস করে, তাদের কাছে সংস্কৃতি শেষ হয়ে গেছে। ভারতের সংস্কৃতি শেষ, এলো কাদের? ইহুদি আর নাসারাদের কালচার, ইহুদি নাসারার কালচার। তা না হলে ভারতের মতো দেশে সমকামীকে সুপ্রিম কোর্ট রায় দিত না। যারা শিক্ষিত সমাজের লোক আছেন তারা শুনে যান। সেদিনই দেখলাম আমেরিকায় থাকে ভারতের প্রবাসী, ভারতবাসী দুটো হিন্দুদের ছেলে, তারা সমকামী দুটো ছেলে একে অপরকে বিয়ে করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।